দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে সারা দেশে মশাল মিছিলের আয়োজন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তেজগাঁও পলিটেকনিকের সামনে থেকে বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী বায়েজিদ সাদ এবং সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মী সন্দীপন শুভ। শুরুতেই যাচ্ছি সাদের কাছে। সাদ, মশাল মিছিল শুরু হয়েছে কিনা, এই মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। শম্পা, যেমনটি বলছিলেন, মূলত পলিটেকনিকের যে শিক্ষার্থীরা রয়েছে তারা গতকাল থেকে তাদের দাবি দেওয়া নিয়ে 6টি দাবি নিয়ে তারা আন্দোলন করেছে এবং রাজধানী সহ সারা দেশেই কিন্তু তাদের দাবি দেওয়ার জন্য তারা আন্দোলন করে। তবে আজকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে যে বৈঠকটি ছিল সেই বৈঠকে তাদের যে 6 দফা দাবি সেটি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সঙ্গে আসলে তারা বলছেন যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং সেই সঙ্গে গতকালকে কুমিল্লায় যে হামলাটি হয়েছে এর প্রতিবাদে কিন্তু আজকে তারা মশাল মিছিল করার প্রস্তুতি নিয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল হচ্ছে। তবে ঢাকাতে এখনো শুরু হয়নি। ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং এখানে পুলিশও মোতায়েন রয়েছে। তারা কিছুক্ষণ আগেই কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে এখানে মশাল মিছিলটি তারা করতে পারবে, তবে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় এবং তারা যেন এখানে ঠিকঠাকভাবে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে তারা যেন কথা বলেন। মূলত তাদের যে 6 দফা দাবি ছিল সেটি শিক্ষার্থীরা যেটি বলছেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তারা আজকে অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে তারা দেখতে পাননি এবং আজকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক নিয়েও তারা সন্তুষ্ট নন। এই কারণে তারা আজকে কঠোর কর্মসূচির দিকে যাবেন। সেই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার জন্যই কিন্তু আজকের মশাল মিছিলের তারা আয়োজন করেছেন এবং এই মশাল মিছিলটি শেষ করার পরে হয়তো তারা তাদের যেই পরবর্তী কর্মসূচি আছে, পরবর্তী কর্মসূচি কি থাকবে, তাদের এই দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন চলমান থাকবে কিনা সে বিষয়ে কিন্তু তারা জানাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ঢাকা পলিটেকনিকের সামনে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছে এবং তারা তাদের দাবি দেওয়া যেটি আছে সেটি নিয়ে কথা বলবে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই যে মশাল মিছিলটি রয়েছে সেই মশাল মিছিলটি শুরু করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু স্লোগানে এখানে একেবারে মুখরিত করে রেখেছে। তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। পলিটেকনিকের শিক্ষার্থীরা তেজগাঁও পলিটেকনিকের সামনে থেকে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ। এদিকে দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সে বিষয়ে এই মুহূর্তে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন দেখছেন? শম্পা, আমি রয়েছি সিলেট বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন্যতম বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে এবং এই মুহূর্তে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা কিন্তু খুব বেশি ক্ষুব্ধ তারা এবং তারা প্রতিবাদ প্রকাশ করছেন। আমরা যেমনটি দেখছিলাম যে আজকে ঢাকায় সচিবালয়ে একটি সভা হয়েছে, সেই সভায় কিন্তু তাদের 6টি দাবি নিয়ে তারা 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবির কিন্তু দালিলিক কোনো প্রকার তারা আশ্বাস না পাওয়ায়, তারা আশ্বস্ত না হওয়ায় কিন্তু তারা এখনো তাদের প্রতিবাদগুলো চালিয়ে যাচ্ছেন। এবং জানিয়ে রাখা ভালো, সেই 6 দফা দাবি কিন্তু আজকের নয়, সেটি দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবি করছেন এবং তারা যেমনটি বলছিলেন যে ক্রাফট ইন্সট্রাক্টর নামে যে পদটি রয়েছে সেই পদটি হচ্ছে জেনারেল বা সাধারণ শিক্ষা থেকে যারা পাশ করে আসেন তাদের নিয়োগ দেওয়া হয় ক্রাফট ইন্সট্রাক্টর পদে এবং তাদেরকে কিন্তু 2 বছর বা 3 বছর পরে পদোন্নতি দেওয়া হয়, যেটি তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এটি অবৈধ এবং তারা বলছেন যে এই পদোন্নতি তারা মেনে নেবেন না, কারণ তারা আরও কিছু দাবি দেওয়া করছেন, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা পদ্ধতি রয়েছে সেই কোর্সটি কিন্তু পুরোপুরি ইংলিশে যেন করা হয়, ইংরেজি
মাধ্যমে যেন তারা পড়তে পারেন সেই দাবিও তারা জানিয়েছেন। এবং তারা আরও জানিয়েছেন যে তাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি অত্যন্ত অপ্রতুল, তাদেরকে যেন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করা হয় অচিরেই। এবং তাদের যে চাকরির 10ম গ্রেড যেটি বলছিলেন তারা, যে 10ম গ্রেড তারা চাকরি পান, সেটিতে যেন এর নিচে যেন তাদেরকে কখনোই চাকরি দেওয়া হয় না, তারা যেন তাদের যে পদে চাকরি দেওয়ার কথা সেটি যেন তারা পান। এবং আগে যেরকম হয়েছিল তাদের সাথে যে অন্যায় হয়েছিল সেটিরও তারা শাস্তি দাবি করেছেন। যারা তাদের সাথে আসলে চাকরি নিয়ে কিছু প্রহসন হয়েছিল এগুলো নিয়ে তারা আসলে প্রতিবাদ করছেন। এবং এই মুহূর্তে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বেশ উত্তাল অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু মশাল নিয়ে মিছিল করছেন এবং কিছুক্ষণ মশাল নিয়ে বিক্ষোভ করছেন। কিছুক্ষণ পর কিন্তু তারা মিছিল নিয়ে বের হবেন এবং সিলেটের বিভিন্ন দক্ষিণ সুরমার বিভিন্ন সড়কে তারা কিন্তু প্রদক্ষিণ করবেন বলে জানা গেছে। এবং তারা যেমনটি বলছেন যে তাদের দাবি দেওয়া আদায় না হলে কিন্তু তারা আসলে আরো বেশি বিক্ষুব্ধ হবে এবং তারা পুরোপুরি এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটটি কিন্তু শাটডাউন করা দেওয়া হয়েছে এবং এখানে ক্লাস পরীক্ষা সহ ফর্ম ফিল আপ সহ সবকিছু বর্জন করে রেখেছেন শিক্ষার্থীরা। শম্পা, এই ছিল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি। সিলেট থেকে পলিটেকনিকের শিক্ষার্থীদের মশাল বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। আরএফএল গিজারে আছে